বরগুনায় সুপারির বাম্পার ফলন। বরগুনা জেলায় এবছর সুপারির বাম্পার ফলন হয়েছে। চাষিরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবছর সুপারির গাছে গড়ে ৩ গুণ বেশি ফলন হয়েছে। বাজারেও দাম ভালো পাওয়া যাচ্ছে। বাগান মালিক ও পাইকারি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, ফলন বেশি হয় মৌসুমের শুরুতেই বাজারে সৈলাভ হয়ে গেছে সুপারিতে। বাজারে ক্রেতার সংখ্যাও প্রচুর, তাই দামও অন্যান্য বছরের তুলনায় বেশি পাওয়া যাচ্ছে। এ মৌসুমে সুপারির আকার বড় হয়েছে। এখানকার সুপারির স্বাদও মিষ্টি। এক কুড়ি সুপারি আকার ও মান ভেদে বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। স্থানীয় হিসাবে এক কুড়িতে 210টি সুপারি থাকে। ফলন বেশি হয়, পাশাপাশি দাম ভালো হয়, চাষিরাও খুশি। বাগান মালিক চাষিরা জানান, এমনিতেই বরগুনার সুপারির কদর রয়েছে সারা দেশে। জেলার চাহিদা মিটিয়ে তাদের উৎপাদিত সুপারি পৌঁছে যাচ্ছে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সরকারি হিসাবে জেলায় 6 উপজেলার 1000 হেক্টর জমিতে সুপারি চাষ করা হয়। বাণিজ্যিক বাগান ছাড়াও স্থানীয় প্রায় প্রতিটি বাড়িতেই পুকুর পাড়ে, সড়ক ও পথের দুধারে সুপারি গাছ লাগানো হয়। একবার সুপারি গাছ লাগালে তেমন কোনো পরিচর্যা ছাড়াই তা বেড়ে ওঠে এবং 30 থেকে 35 বছর পর্যন্ত ফল দেয়। এতে আয় হয় ধানের চেয়েও 3-4 গুণ বেশি। তাই এই অঞ্চলের মানুষেরা সুপারি চাষের দিকে আগ্রহী হয়ে উঠছে। সুপারি বাগানে সহজেই লেবু, হলুদ সহ বিভিন্ন বাড়তি ফসল করা যায়। এদিক থেকেও সুপারি বাগান লাভজনক। বরগুনা কৃষি বিভাগের সহকারী উপপরিচালক বদরুল আলম জানান, বরগুনা জেলায় বছরে গড়ে 10,000 মেট্রিক টন সুপারি উৎপাদন হয়। বৃষ্টির কারণে গত এক যুগের মধ্যে এবছর সবচেয়ে বেশি ফলন হয়েছে। চাষিদের বরাত দিয়ে তিনি আরও জানান, গত বছরের তুলনায় এবছর প্রায় 3 গুণ বেশি সুপারি উৎপাদন হয়েছে। প্রায় 30,000 মেট্রিক টন সুপারি উৎপাদনের আশা করছি আমরা। কৃষি বিভাগের উপপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ জুবাইর আলম জানিয়েছেন, অনুকূল আবহাওয়া থাকায় এই অঞ্চলে সুপারির ফলন অত্যাধিক ভালো হয়েছে, যা দেখে এলাকার মানুষ সুপারি চাষে আরও উৎসাহী হয়ে উঠছে বলে মনে করছেন তিনি। লাভজনক হয় সুপারি গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। পদ্মা টিভি নিউজ ডেস্ক।